নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল মোগলাই পরোটা। ঘরে কি করে শটে শাটে বানিয়ে এবং সুন্দর করে পরিবেশন করে সবাইকে খাইয়ে মন জয় করতে পারবেন তার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো ময়দা। আপনাদের সংসারে যা লাগবে তাই আপনারা নিয়ে নেবেন, কম বেশি কোনো অসুবিধা নেই। এতে পরিমাণ মতো লবণ, চিনি, 3 চামচ মতো তেল দিয়ে আমি এটাকে শুকনো উপকরণ মিশিয়ে একটা ময়ান দিয়ে নিলাম। দেখুন আমার হাতে দলা পেকে যাচ্ছে। এতে তেল একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তবে তারপরে ওটা মাখানো হয়ে গেলে আমি নর্মাল জল দিয়ে কম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। শেষে এইরকম ডোটা আমার হয়েছে নরম। আমি শেষে একটু তেল হাত এতে বুলিয়ে ভালো করে মেখে ঢাকা চাপা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারেন, নাহলে যেহেতু চিনিটা থাকে মিশবে আর ওটা জমে ফুলে উঠবে, ওই জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিতে পারেন 10-20 মিনিটের জন্য। তো আমি 15 মিনিট চাপা দেওয়ার পরে এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব। 1 ইঞ্চি আদা দিয়েছি, রসুন কয়েকটা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন যাই কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মশলাটা সরাসরি তেলের মধ্যে ঢেলে দিলাম। তবে ওই মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি কিছুটা শুকনো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিব লঙ্কা গুঁড়া। তো আর কিছু আমি দেব না, সরাসরি আমি পাউরুটিকে নিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে দিতে পারেন বা বাজার থেকে সরাসরি ব্রেড ক্রাম্ব কিনে আনতে পারেন। এটাকে ঝুরে হওয়া পর্যন্ত আমি ভেজে নেব, সুন্দর একটি গন্ধ বেরোনো পর্যন্ত এবং সুন্দর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি হালকা আঁচে এটাকে ভেজে নেব। ঝুরো হয়ে গেছে আমার, কড়াটা নামিয়ে রাখি। এবারে ডিমগুলো আমি ভেঙে নেব। আমি এখানে 6টা ডিম দিয়েছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমার কিছু মশলা লাগবে, কুচি করে নেব। পেঁয়াজ একদম কুচি করে দেখুন এইভাবে ঝুরো করে নিয়েছি। আবার নেব একটু লঙ্কার কুচি। তবে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে পেঁয়াজটা বেশি করে দিয়েছি, আপনারাও একটু বেশি করে দেবেন, যাতে সব জায়গায় মুখে পড়লে ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ব্রেড ক্রাম্বটি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নেব, একটা ব্যাটার মতো বানিয়ে নিলাম। তো আমার ব্যাটার বানানো হয়ে গেল। এবারে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে, ফুলে উঠেছে। আমি এটাকে একটু হাত দিয়ে মথে নিয়ে একটা বড় রুটির থেকে একটু বড় লেচি কেটে নিচ্ছি। যেহেতু চাকিটা আমার ছোট, বেশি বড় করলেও আমি বেলতে পারবো না, ওই জন্য ছোট আমি কয়েকটি লেচি কেটে নিয়েছি। এবারে চাকিতে একটু তেল ব্রাশ করে আমি একটা করে লেচি বেলে নেব, পাতলা যতটা পাতলা করা যায় চাকির মতো করে আমি পুরোটা পাতলা করে বেলে নেব। তো পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি ওই ফেটিয়ে রাখা ব্যাটারটি এর পাশে ছড়িয়ে দিলাম এইভাবে। এবারে একটু জল হাত করে চতুর্দিকে আমি ঘুরিয়ে লাগিয়ে নিলাম, যাতে খুলে না যায়। এবারে চারদিকটা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা দেখুন। দুধারে মুড়ে নিয়েছি যাতে ব্যাটার বেরিয়ে না যায়। এবারে এক পাশ মুড়ে দিয়ে আর এক পাশ নিয়ে আমি চেপে হাত দিয়ে এরকম একটা সুন্দর করে সাইজের মুড়ে নিলাম। এবারে তেল আমার গরম হয়ে গেছে মিডিয়াম আছে, তো আমি দিয়ে দিলাম সরাসরি রুটিটা। তো এটা উল্টে পাল্টে হাই হিট করলে হবে না, তাহলে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকলে টিপলে ক্রিমের মতো বেরিয়ে যাবে। ওই জন্য একে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে এরকম পুরো ব্যাগের মতন। তবে সময় দিয়ে ভেজে নিয়ে আমি তো টমেটো সস আর সিজুয়ান সস দিয়ে সঙ্গে রেখেছি স্যালাড, শসা আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। আপনারা পিস করে কেটে নেবেন, নাহলে গোটা খেতে পারেন, অসুবিধা নেই। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা হয়েছে, উপরটা ক্রিসপি, ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন। কাঁচা থাকলে এটা নরম আকারে বেরিয়ে যেত। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার হলেও ঘরে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। এটি কিন্তু বেশি তেল খায় না, অল্প তেলেই হয়ে যায়। ঘরে বানানো মোগলাই পরোটা খেলে একবার কিছু ক্ষতি হবে না। ভালো লাগলে লাইক করবেন।